हमारा दादाजी बड़ा दादाजी দাদি কি বলতেছে? বুদ্ধিস্টদের কিন্তু এটা ট্রেডিশন, যেমনটা আমরা আফগানিস্তান পাকিস্তানে ভ্রমণ করেছিলাম, সেম ওরা কিন্তু এরকম ম্যাটের উপরে খায়। আসলে মানুষের জীবনযাপন এক এক দেশে এক এক রকম, চাষাবাদ, ট্রেডিশন, কালচার, ভাষা। ভুটানেই আছি, বাট এই যে পিছনে যে ক্যান্টনমেন্টটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যান্টনমেंट। बढ़िया, हम लोग तो बहुत बढ़िया। बांग्लादेश, आपका घर किधर है इंडिया में? मेरा अंडमान निकोबार। চেনা লাগতেছে কই ইউটিউবে আমরা তোমাকে দেখছি আমি ইউটিউবে দেখছেন? বলতে পারলাম না নামটা কি। কোচবিহারে কত গেছি, রাজার বাড়ি গেছি। হ্যাঁ, তো কেমন লাগে ভুটানে এসে? খুব ভালো। আর বাংলাদেশি পাইলে? বাংলাদেশি বলে তো আরো ভালো। সো ওয়েলকাম ভুটান অ্যান্ড গাইজ, আজকে আমরা ভুটানের ট্রেডিশন ড্রেস পরে আছি, যাকে বলা হয় গো। মানে এখানকার নারী পুরুষ, কলেজ ছাত্রছাত্রী সবাই এই ড্রেস পরে ভুটানে ঘোরে, এবং আপনি যখন আসবেন এটা দেখতে পাবেন। তবে এই ভিডিওতে দেখাবো ভুটানের ভিলেজ লাইফ, যে এখানকার পাহাড়ি মানুষেরা কিভাবে বসবাস করে, কি খায়, এখানকার মেয়েরা কতটা পরিশ্রমী, পুরুষেরা কতটা পরিশ্রমী, সব কিছু। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। ফাইনালি আমরা এখন হোটেল থেকে বের হইলাম। এটা হচ্ছে ভুটানে আমাদের হোটেল, যার নাম আপনার ড্রিমস জাংখা। তো আপনারা যখন আসবেন এই হোটেলেই থাকতে পারেন। এইখান থেকে দেখুন যে একদম চারিপাশেই মেঘ ভেসে আসতেছে। মানে আসলে ভুটানের ওয়েদারটা এরকম যে কখন বৃষ্টি হবে কখন রোদ হবে আপনি বুঝতেই পারবেন না, যেহেতু চারিপাশেই পাহাড়। আমরা হচ্ছে বের হইলাম ভুটানিদের গ্রামীণ জীবনযাপন দেখার জন্য, এবং তাদের বাড়িঘর, তাদের আপ্যায়ন, তাদের কৃষি চাষাবাদ সব কিছু। তো এই যে আমার সাথে আছে ভাইয়া, তো একবার দেখেন যে ওদের ড্রেসটা, শেষে তো আমার। এবং এখানে কিন্তু যেই ভুটানিদের যে হার্ট, মানে হচ্ছে এখানকার কিং, আপনি দেখবেন এখানকার হোটেল, বাসা বাড়ি, গাড়ি, সব কিছুতে ওদের হচ্ছে কিংয়ের ফটো থাকে, এবং ওরা বিশ্বাস করে যে এই কিং হচ্ছে আমাদের হৃদয়, মানে হার্ট, এত ভালোবাসে তারা। তো এরকম হওয়া উচিত সব দেশের সরকারকে ভাই। হ্যাঁ, এই যে দেখুন আমার ছোট ভাই, এটা ও ইধার তো জায়গা ভাই, সেই রকম বৃষ্টি হচ্ছে, এবং তাদের বাড়ি ঘরটা দেখুন যে এইরকম সিঁড়ি। ও এই যে বাড়ি, রুমের ভিতরে যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি। দেখেন এই যে উপরে কিন্তু টিন। How are you? Please come with your shoes. Okay, it's okay, it's okay. तो क्या आपका बेटा है? Oh, your name? हाँ? ওদের নাম মুখ দিয়ে বের হচ্ছে না ভাই। তো রুমটা দেখুন যে এটা হচ্ছে মানে বসার জন্য গেস্টদের। তো ওদের সব ফটো এরকম লাগায় রাখছে দেয়ালে দেয়ালে। আর এটা হচ্ছে কিং, মানে রাজা, যেটা আমার বুকেও আছে। এখানে প্রতিটা মানুষের ঘরে তাদের রাজার ফটো। কি সুন্দর বাড়ি, ওয়াও। হাই, হাউ আর ইউ? হ্যাঁ, আমরা একটু উপরে যাই। এটা কিন্তু সব কাঠের তৈরি। ও ভাই, এখানে 3 তলা 4 তলা সব কাঠের বিল্ডিং। হ্যাঁ, this is room? Wow, guest room? এই যে দেখুন গেস্ট রুম, পুরাতন নিয়মগুলো, একদম সেই ওল্ড নিয়ম যে ভুটানের। এবং এখানেও কিন্তু ওদের কিং এর ফটো দেখেন, सब राजार फोटो। आप लोग किंग का फोटो घर में क्यों रखते हैं? हम हमारा इधर हमारा किंग हमारा भगवान जैसे मानता है। अगर हमारे घर में एक तो फोटो नहीं है ना तो हमको यो कुछ मिसिंग जैसा फील होगा, ठीक है? तो कंपल्सरी नहीं है लगाने का, लेकिन हमारा मन से सब जगह जाएगा ना। इवन आपका गाड़ी में भी आपको हमारा राजा का फोटो मिल जाएगा। আচ্ছা, এটা হচ্ছে মন্দির। ও মন্দিরটা দেখুন রুমের ভিতরেই। এ কি है? This is the mask.
mark. So this is the we consider it God, भगवान. আচ্ছা वो दूसरा फॉर्म्स में आता है ना, वो एक है ये. তো এটা হচ্ছে মন্দির, এখানে কিন্তু তারা পূজা পাঠ করে, প্রার্থনা করে। Fire? Yes. No, we don't fire this. This is different. This is the offering to the God, like this. So these are all golden stupas. গোল্ডেন স্তূপাস Yes, all golden. আর গোল্ডেন। So every साल में 2-3 बार हम ग्रैंड पूजा करता है. वो हर वक्त हर जगह भूटान का हर घर में करेगा. साल में 3 बार सब घर में ऐसा रूम है? सब घर में एक रूम मंदिर बनाता है. আচ্ছা सब घर में. সব ঘর में। তো এটাই ভাই, ভুটানে আসলে আপনার ট্রেডিশন, তাদের ধর্মীয় যে ব্যাপারগুলো, এগুলো দেখে অবাক হবেন যে প্রতিটা রুম, প্রতিটা হোটেল, বাসা বাড়ি সব সেম স্ট্রাকচার, সেম কোয়ালিটি, একই রকম রং। মানে এটা হচ্ছে একদম এখানকার গভর্নমেন্টের রুলস যে বিল্ডিংগুলো এইভাবে করতে হবে, বেশি করা যাবে না। যেমন আমাদের বাংলাদেশে হলে কি হয়, একটা এরিয়ায় 5 তলা বিল্ডিংয়ের উপরে করা যাবে না, কিন্তু এখানে 10 তলা বিল্ডিং হয়ে যায়, বাট এখানে কিন্তু পারবে না। देखिए ये है हमारा दादाजी, बड़ा दादाजी, तो उसका वाइफ हमारा ग्रैंड मदर, और ये वो लोग 12 है, 12। 12। तो आपका टोटल फैमिली कितना होता है? वो हमारा दादाजी का भाई बहन 12 है। 12 है। हाँ, तो 12 से उसका बेटा बेटी हमारा आपा का फर्स्ट कजन 75 है। अच्छा, टोटल 75, और उसके बाद वो नीज होता है ना, हम लोग होता है वो अलग है, तो 300 से ऊपर होगा। 300। 300 से ऊपर तो होगा। सबके साथ आपका अच्छा रिलेशन, सब family के हाँ, साथ? अच्छा रिलेशन है, हम लोग हाई बाई होता है। कोई और- झगड़ा फाइट नहीं होता है? नहीं, थोड़ा थोड़ा होता है, मगर वो मिलता है, मिलता है। कभी कभी तो होता है, हम लोग भी ऐसा होता है। তো ওনাদের যে ফ্যামিলি, তাদের মানে যত দাদা দাদা এরকম আছে, সবার ফটো আছে। তো ওনাদের ফ্যামিলিতে এখন 300+ মানুষজন, বাট সবার সাথে সবার এত সুন্দর মিল, খোঁজ খবর, আতিথেয়তা। अभी 300 में वो जो भतीजा भतीजी, छोटा नेफ्यू, नीस, वो हिसाब नहीं किया है. लेकिन झगड़ा नहीं होता है? झगड़ा नहीं होता है. एक ही साथ रहते एक ही हैं। साथ रहता है, हर वक्त साथ में रहता है. ठीक है, अगर किसी का घर में कुछ प्रॉब्लम हो गया या कुछ खुशी का इवेंट है या कुछ को, सब एक ही साथ जाते हैं। सब एक बार में आ जाता है. या घर में स्पेस नहीं मिलेगा आपको बैठने के लिए, और हम लोग को खाना बनाने के लिए आदमी लोग हायर नहीं करना पड़ता है, वो फैमिली मेंबर्स ही आ जाता है, सब लोग बना लेता है. ऐसा है. এখানে এসে একটা জিনিস শিখলাম যে এই যে মানুষগুলো সবাই কিন্তু পরিশ্রমী, সবাই কাজকর্ম করে, সবাই ইনকাম করে, যে কোনো পর্যায়ে, দোকানে হোক বা গাড়ির ড্রাইভার হোক, সবাই পড়াশোনার পাশাপাশি, যারা ছোট বাচ্চা তারাও করে পড়াশোনার পাশাপাশি দোকানে বা ড্রাইভিং বা গাইড হিসাবে এগুলো। তো একটা দেখেন বাংলাদেশের কালচার যে আপনার ফ্যামিলিতে একজন ইনকাম করে, তার টাকাতেই চলতে হয় 10 জন 15 জনকে বা 5 জন 6 জনকে। তো এই কারণে কিন্তু তার উপরে অনেক মানসিক একটা টর্চার, একটা মানসিকভাবে সে সিক হয়ে যায়। তো একটা মানুষ ইনকাম করে 7-8 জনকে কিভাবে সে টানবে, বা এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বেশি প্রবলেম। বাট এইখানে কিন্তু দিস ইজ লোকাল ওয়াইন, ওয়াইন না। তো এই হচ্ছে ব্যাপার। একবার ভাবেন যে আপনি যখন অন্যান্য দেশে যাবেন, দেখবেন যে সবাই কর্ম, সবাই ইনকাম করছে, সবাই নিজের মতো পড়াশোনা করছে, নিজের মতো সংসার করছে। বাট আমাদের বাংলাদেশে এটা কিন্তু একটু ভিন্ন। ভাই আপনার বাবা ইনকাম করছে, তো সবাই হচ্ছে তার টাকাতেই চলতেছে, তার টাকাতেই খাচ্ছে, তার টাকাতেই শো অফ করতেছে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে ভুটানের ট্রেডিশন, বাটার টি। আর এখানে দেখা একটু, এটা হচ্ছে চাল ভাজা। এ কি আয়ে কর্ন? আচ্ছা, ভুট্টা। এটা সিরা। মানে এটা হচ্ছে আপনি এইভাবে খেতে পারবেন, এখানকার যে ট্রেডিশন। ভাই ঠিক ম্যাটের উপরে বসে খাচ্ছি, আমাদের সাথে আরো বাংলাদেশি ভাইরা আছে এবং ভুটানি যে ফ্যামিলি। আর এটা হচ্ছে আমাদের কেলি মামু। এটা কেলি অ্যানসেস্টর ফ্যামিলি, মানে দাদা পরদাদাদের ফ্যামিলিতে কেলি আগেই বলে দিয়েছে। রাইট নাও 700 মেম্বার।
কেলিরা যদি মনে प्लस করে होगा प्लस ऐसे কেলিরা যদি মনে করে যে এখানে ওরা একটা নির্বাচন করবে they will definitely win. ও কি কিউট দেখুন। তোমার নাম? হ্যাঁ I'm saying Treden. হ্যাঁ We said Treden. Treden. ট্রেজেন, ট্রেজেন, ওর নাম হচ্ছে ট্রেজেন। কি কি তো বাংলাদেশ লাভ ইউ। ও কত কিউট দেখেন, যে এত সুন্দর ওর হাসি। ও বাবা লজ্জা পাচ্ছে। Aksar kuzu da bola. ওকে বাই বাই, আমার আঙ্গুল আর ছাড়ছে না। বাই 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 বাই। তো ওকে বাই বাই। তো আমরা হচ্ছে এক্সিট হয়ে গেলাম বাসায় থেকে, আর বের হইলেই এইরকম একটা দৃশ্য। গ্রামের এই ফলটা অনেক বিখ্যাত, প্রেস্টিমল বলে ভুটানের। আর এই গাছের পাতা দেখুন, ফল আর গাছের পাতার রং কিন্তু একই রকম। আপনি ফল ধরলে আপনি বুঝতেই পারবেন না যে ফল ধরছে। তো এটা কিন্তু খাইতে হয়, এখানে অনেক ফেমাস, এখানকার মানুষজন খায় আর কি। তো আমাদেরকে দেওয়া হয়েছে। এই যে দেখুন, इसका नाम क्या है? The same, it's same. सेम Yes. फेस्टिवल। This is not ripe. ये ripe नहीं हुआ अभी। अच्छा रेड नहीं हुआ, ये वाला वो- एक वो से होता है, ripe होगा तब वो पकेगा, ऐसे हो जाएगा। ऐसा हो जाएगा। তো আপনারা আসলে এটা ট্রাই করবেন। প্রতিটা গ্রাম বা বাসায় এই ফলটা হয় আর ये কি। हम हिमाचल ऐसे में हो जाएगा। आता है ये। হ্যাঁ हमको दिखाई। ওয়াও, স্মেলটা দারুণ। এটা কিন্তু সেই মিষ্টি, প্রথমে ভাবছি টমেটো। সেই টেস্ট, Juicy. জুসি। Juicy একদম না। টপ টপ করে রস পড়ছে। রস পড়তেছে বাট অনেক টেস্ট। যা ভাগ্যে নেই। আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়ার জন্য আসলাম, মানে কিনলে মামুরি নিজস্ব হোটেল। শুধু দেখুন যে পুরো শহরটার বিল্ডিংগুলো কিন্তু সেম, একই রকম। এবং পথে ঘাটে দেখবেন যে এখানকার যে লোকাল মানুষেরা এরকম ট্রেডিশন ড্রেসগুলোই পরে ঘোরে, যে পায়ে মোজা আর উপরে কিন্তু এই ড্রেস। আর নাতিশীতোষ্ণ একদম ব্যাপারটা, মানে দিনের রোদ আছে বাট ওই রকম তাপ নেই। তো সব বিল্ডিংগুলো কিন্তু সেম, একই রকম। এ হোটেল দা হিমালয়ান কিচেন, এই যে এই হোটেলটা হচ্ছে আপনার কিনলে মামার। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করব। এবং আসলে কিনলে মামা হচ্ছে এখানকার বিশাল বড় একটা এজেন্সি, যে বিভিন্ন দেশ থেকে যখন আসে তার মাধ্যমেই ভুটানটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আর কি ট্যুরিস্টরা। তো আমরাও বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যমে আসছি, মানে ড্রিমস ট্রিপস, তো তারা আবার এখানে মানে কিনলে মামুর সাথে ব্যবসা করে। ও এখন প্রবেশ করতেছি। ওয়াও, অনেক সুন্দর কিন্তু। হাই। তো ওনার ড্রেসটাও কিন্তু ट्रेडिशन एखानकार। कैसा हो? मुझे कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। हिंदी आता है? हाँ। তো এটা হচ্ছে আমার ভাই কিনলে মামুর ছোট ভাই। অনেক সুন্দর, এখানে কিন্তু মাটির সব কিছু। এই পাশে হ্যাঁ ভাই, এই যে সেই আফগানিস্তান পাকিস্তানের মতো বসার জায়গা করছে। ওয়াও, এই যে অনেকটা সেই আফগানিস্তান। হ্যাঁ ভাই। ভাই এইখানে এইভাবে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। ফাইনালি আমাদের খাবার দাবার রেডি, এবং এখানে কিন্তু আপনার নিজেকেই খাবার নিতে হবে। এখানে হচ্ছে এটা আলু, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে বেগুন ভাজি, সেই সাথে এরকম পাঁপড়, আর এই যে রাইস। তো আমার সাথে কিনলে মামু আছে। তো आप लोग ऐसा खाता है? हम लोग ये प्लेट तो हमारा बुद्धिस ट्रेडिशनल प्लेट है, ठीक है। और हम जब बांग्लादेशी गेस्ट आता है ना, तो टाइम टू टाइम चेंज करके देता है। अभी जो आप लोग खा रहे हैं वो मिक्स है, आप लोग का बंगाली, इंडियन और हमारा बुद्धिस्ट थोड़ा मिक्स करके दे रहा है। लेकिन ऐसा सिस्टम बेचने के लिए बैठने का सिस्टम ये बुद्धिस्ट का स्टाइल है। जमाने में टेबल और चेयर नहीं होता था ना, ऐसे हमारा घर में ऐसा बैठ के सब फैमिली जमा होके खाना खाता था। তো আসলে বুদ্ধিস্টদের কিন্তু এটা ট্রেডিশন, যেমনটা আমরা আফগানিস্তান পাকিস্তানে ভ্রমণ করেছিলাম সেম, ওরা কিন্তু এরকম ম্যাটের উপরে খায়। Kesam. Kesam. Küçük su. বাট একটু ঝাল, Ne water? মানে আপনার আলু আর এরা বেগুনটা ভাজ হচ্ছে এরকম একদম মসমসা।
অনেকটা পেঁয়াজুর মতো। আর এটা হচ্ছে চিকেন। হালাল চিকেন। হ্যাঁ, হালাল চিকেন। হালাল। Yes, 100%. আচ্ছা, এটা হচ্ছে হালাল চিকেন 100%। উনি কি বলে যে কোথায় কয় টাকা লাগবে ওনার নিয়ে চলো, চিকেনটা অনেক দারুণ। গুইনা দিয়া যান। আর এই বেগুনটা হচ্ছে অনেকটা পেঁয়াজের মতো, এটা কিন্তু অনেক দারুণ। ওনার এইগুলো করতে দিতে জানা কই? এবং এখানকার বেশিরভাগই স্টাফই হচ্ছে মেয়ে, তারা ট্রেডিশন ড্রেস পরেই কিন্তু এরকম সার্ভিস দেয়। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপর আপনাদের বিকালের ভিউটা দেখাবো, মানে এখানকার কৃষি, চাষাবাদ, জমি, বাড়িঘর, লোকাল মানুষ, এভরিথিং। আমরা এখানে দাঁড়াই আপনাদেরকে দেখাবো, পুরো শহরটা এখান থেকে দেখা যায়। তো আমরা একটু নেমে দেখাই আপনাদের। ওকে ওকে, বি কেয়ারফুল। ওয়াও, জাস্ট দেখুন ভাই, যে এই পারো শহরটা, ওইটা হচ্ছে আপনার এয়ারপোর্ট, যে রানওয়েটা। তবে অনেক ঠান্ডা, এবং আমি ট্রেডিশন ড্রেস পরছি যার কারণে একটু গরম লাগতেছে, বাট অনেক বাতাস। আর মাউন্টেনগুলো এরকম চারিপাশেই গ্রিন ভিউটা দেখার মতো। আর হলো আমরা এখন ভুটানেই আছি, বাট এই যে পিছনে যেই ক্যান্টনমেন্টটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট। একবার ভাবেন যে ইন্ডিয়ান এরকম ক্যান্টনমেন্ট 20 থেকে 25টা এই ভুটানে আছে, এবং এই ভুটানের তেল, ইন্ডিয়ান অয়েল সব এখানে আছে। আর পাশ দিয়ে বয়ে গেছে আপনার পারো নদী, এই যে যেটা হচ্ছে ডানটাক ক্যান্টিন। এই যে আমরা হচ্ছে এইটা দেখাই, এই যে নদী, যেটা হচ্ছে পারো রিভার। অনেকে বসে আছে, তো এখানে চাইলে আপনি চা, কফি সব খাইতে পারবেন। এই যে এটা হচ্ছে ডানটাক ক্যান্টিন, একদম নদীর পাশে। এবং এই যে ইন্ডিয়ান আর্মি। হ্যাঁ, এটা অদ্ভুত না যে ভুটানে ইন্ডিয়ান ক্যাম্প? ওরা জায়গাটা লিজ নিয়ে হ্যাঁ, ভুটানের গভর্নমেন্টের কাছ থেকে ওরা জমিটা লিজ নেয়, হ্যাঁ। লিজ নিয়ে তারপরে হচ্ছে ওরা এখানে ক্যাম্প করে। আচ্ছা, মানে 20টা ক্যাম্প আছে। মানে ভুটান সরকারের কাছ থেকে ইন্ডিয়ানরা এটা লিজ নিছে, এরকম 20-25টা নাকি ক্যাম্প আছে ইন্ডিয়ানদের, আর লিজ নিয়ে 20 বছর বা 30 বছরের জন্য, এরপরে এই ক্যাম্প করে এখানে থাকে। তো এটা অন্য দেশে কি সম্ভব? এটা ভুটানের আচ্ছা, ভুটান মানে ইন্ডিয়ার উপরে ডিপেন্ড। এইটা হচ্ছে ক্যান্টিন, মানে ইন্ডিয়ান আর্মিদের। তো এখানে আপনি যা ইচ্ছা তাই পাবেন, চা থেকে শুরু করে সব। সিঙ্গারা, আচ্ছা, এটা কিন্তু অনেক ফেমাস। सर कैसा हो? बढ़िया। हम लोग तो बहुत बढ़िया। बांग्लादेश। आपका घर किधर है इंडिया में? मेरा अंडमान निकोबार। अंडमान। ओ, आपका नीचे ठीक। हाँ, अंडमान तो बांग्लादेश के लिए अलाउ नहीं था। अंडमान नहीं था, वो तो समुद्र का अंदर है ना। है तो बहुत आते हैं, बांग्लादेश से नहीं जाता है। बांग्लादेश से बहुत आते हैं। मुझे मैं नहीं जानता है। তো এখানে আপনি সব পাবেন, চিকেন রাইস, ফিশ রাইস, এগ রাইস। মানে আপনি যখন এখানে আসবেন, এই সিঙ্গারাটা কিন্তু অনেক ফেমাস। মেরা লিয়ে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমরা এটা খাবো। তবে এখানকার যারা আর্মিরা আছে, ব্যবহার খুবই ভালো, ওদের সাথে কথা বললাম, হাসি খুশি, ওরা নিজেরাই কথা বলতেছে। একটু ইউনিক। তো যখন আপনারা পারোতে আসবেন, এই ক্যান্টিনটা ঘুরবেন, এখানে খাওয়া দাওয়া করবেন। ভাই, একটা BMW ল্যান্ড ক্রুজার, আর এটা কি হুন্ডাই। তো সব ফ্রেন্ড সার্কেল আসছে আমাদের দেখার জন্য যে বাংলাদেশ থেকে আসছি। তো এখানকার ভুটানের মানুষজন দেখুন যে তাদের লাইফ স্টাইল, এবং এখানে কিন্তু রিকন্ডিশন গাড়ি চলে না, আপনাকে ব্র্যান্ড নিউ কার কিনতে হবে, এরপরে রোডে পারমিট। আর আপনি আমাদের ঢাকা শহরের অবস্থা দেখুন, এক বাস আরেক বাসের ভিতর দিয়ে চলে যায়, কোনো বাসের ফিটনেস নাই। ওকে, এখন আমরা ব্যাক করব।
এবং এখন কিন্তু একটু ঠান্ডা পড়তেছে। না, আমরা তো ওই যে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে আসলাম, এখানে তো ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম, দেখলাম এখানে ওদের ক্যাম্প, তো এরকম অনেকগুলো ক্যাম্প আছে বুঝছেন ওদের। সো ওইখান থেকে ওরা মেইনলি কন্ট্রোল করে আশেপাশের দেশগুলোর সাথে, যে ওদের কূটনীতিগুলো এখান থেকে ওরা করে। এটা কি লিজ নেওয়া? এটা লিজ নেওয়া, ওরা নর্মালি এরকম 20-30 বছর করে লিজ নেয়, তারপর আবার এটা রিনিউ করে। আর ওদের তো আর্মি, ভুটানের যে আর্মি, এটা টোটালি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। ইভেন ওদের ট্রেনিংও হয় কিন্তু ইন্ডিয়াতে, এটা অনেকে জানে না, মজার ব্যাপার। ভুটানের যে আর্মি আছে ওইটা ট্রেনিংও ইন্ডিয়া থেকে হয়, ওইখান থেকে ওরা ট্রেনিং করে এসে এইখানে ওরা ডিউটি করে। সো সব দিকে ইন্ডিয়া ওদের পুরো কানেক্ট, সব দিকে কানেক্টেড, ফুল কানেক্টেড। চায়নার সাথে ওদের নো বর্ডার, ওদের কোনো রোড নাই, এমনি ওদের আছে, ফ্লাইট আছে, কিন্তু ওদের সাথে আসলে ওইরকম কমিউনিকেশন নেই, সম্পর্ক নেই, ওদের সব কিছুই ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সাথেই। তারপর হচ্ছে ইন্ডিয়া ডোমিনেট করে আসা যাওয়া না, ইন্ডিয়ার সাথে তো ওদের ফ্রি, ইভেন পাসপোর্টও লাগে না। সেটাই, ইন্ডিয়ান পিপলদের এখানে ওরা ফ্রি আসতে পারে, আধার কার্ড দিয়ে চলে আসে। আধার কার্ডে চলে আসে। ভুটানের নাগরিকরাও সেম, ইন্ডিয়াতে ফ্রি অ্যাক্সেস, ওদের আইডি কার্ড দিই। They have to pay STF. STF. 1,500 per day. ও না, উই আর টকিং অ্যাবাউট পাসপোর্ট। Oh, okay. মানে ইন্ডিয়ান পিপল ডোন্ট নিড পাসপোর্ট টু এন্টার দ্য ভুটান। No. Yes. But if একটা গ্রামে আছি, তো এই গ্রামের এরকম মোড়ে হচ্ছে বুদ্ধিস্ট স্তূপা, তো যেটার কালার হচ্ছে এরকম। এটা হচ্ছে গ্রামের রাস্তা, চারিপাশেই কিন্তু পাহাড়। তো আমরা হচ্ছে এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাব, সেই সাথে আপনাদের কিছু বাড়ি ঘর দেখাবো, যে এখানকার বাড়ি, দোকানপাট, জমি জায়গা কেমন। গ্রামের একদম মাঠের মাঝখানে ওদের স্তূপা, যেটা প্রার্থনার জন্য ওরা হচ্ছে এখানেও কিন্তু প্রার্থনা করে এবং পূজা দেয়। এই যে দেখেন, এটা ঘোরাই, তো ওরা বিশ্বাস করে এটা ঘোরাইলে ওদের পাপ মুক্ত হয়, এরকম একটা ব্যাপার। এই যে এখন কিন্তু একদম সন্ধ্যার মুহূর্ত। কি সুন্দর, বাট ধানগুলো থাকলে আরো বেশি সুন্দর লাগতো। আসলে মানুষের জীবনযাপন এক এক দেশে এক এক রকম, চাষাবাদ, ট্রেডিশন, কালচার, ভাষা। তো তেমনি ভুটান হচ্ছে একটা ঐতিহ্যবাহী দেশ, এখানে অনেক ট্রেডিশন বহন করে হাজার হাজার বছরের। এটা হচ্ছে কফি, ওরা কফি লাগাইছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে দোকান। হাই, এ কি है? पेंटिंग। अच्छा, এটা হচ্ছে पेंटिंग का दुकान है। आप खुद करते हैं? आप ओह, मोस्ट टैलेंटेड। তো এখানে টি শার্ট। হাই। তো ওনাদের ড্রেসগুলো দেখছেন যে একদম ট্রেডিশন। এখানে টি শার্ট ওদের সব হাতে বানায় এগুলো। এখানে আবার কি এগুলো? এ তো সে কি है? সব দোকানে কিন্তু এগুলো বিক্রি হয়। এখানে কিন্তু বিল্ডিং করা হচ্ছে। কি আসামিজ নাকি? বাঙালি, কলকাতা, কুচবিহার। আরে শালার, কুচবিহারের মানুষ এইখানে, বাংলাদেশ। তো ওনাদের সাথে আমি একটু কথা বলি। তো আসলে ভুটানে কিন্তু আসাম, ত্রিপুরা, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেক মানুষ আসে কাজের জন্য। তো আমার বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে গেল। বাংলা ভাষা শুনলেই আমাদের একটা আবেগ জড়িত থাকে। কি অবস্থা সবার? কি আমাকে চিনা দেখা হয়েছে কখনো? কই ইউটিউবে আমরা তোমাকে দেখছি, ইউটিউবে দেখছেন? বলতে পারলাম না নামটা কি। কোচবিহারে কত গেছি, রাজার বাড়ি গেছি। হ্যাঁ, তো কেমন লাগে ভুটানে এসে? খুব ভালো। আর বাংলাদেশি পাইলে? বাংলাদেশি বলে তো আরো ভালো। নিজেদের লোক না, না ভালো লাগলো। বাংলাদেশে কোথায়, ঢাকায় না? আমার গ্রামের বাসা হচ্ছে ওই যে মেহেরপুর, কুষ্টিয়া, মানে নদিয়ার পাশে। তো যাক, ভালো লাগলো। ওকে বাই, মিলে ভালো লাগলো আর থাক। ওকে, ভালো থাকেন, না সুস্থ থাকেন। তো বৃষ্টি হচ্ছে, ওরা কিন্তু অনেক পরিশ্রম করে ভুটানে এসে। হ্যাঁ, আমার দাদিও কাজ করতেছে দেখুন এই বয়সে। ও দাদি বাড়ি। আচ্ছা, কি বলতেছে? তোমার সাথে সবার সাথে কথা বলতে। আচ্ছা, ভুটানের লোকাল ল্যাঙ্গুয়েজকে জাংখা বলে। জাংখা। আপনারা শিখে গেছেন নাকি? ওকে, টাটা, বাই বাই। দাদি কি বলতেছে?
গালি টালি দিচ্ছে নাকি? দাদি ভাই ভাই বাংলাদেশ। উনি হচ্ছে জাংখা ভাষায় কথা বলতেছে, মানে যেটা হচ্ছে ভুটানের ল্যাঙ্গুয়েজ। ও ভাই এরকম এই যে লোকাল মানুষের সাথে কথা বলা, লোকাল এমডি ফিজ। তো ভুটানে হচ্ছে বেশিরভাগই যারা কাজ করে তারা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। আপনার হচ্ছে ত্রিপুরা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল। ভুটানেরা কিন্তু এইসব কাজ করে না। তো এই যে বাড়িটা দেখছেন ওরা ভেঙে ফেলছে, বা মেয়েরাই কাজ করতেছে। তো এখানে আরও একটা বাড়ি করা হবে। বাট এখানকার মানুষজন কিন্তু অনেক ভালো। কখনো যদি আসেন তাহলে একটু গ্রাম ভিজিট করবেন, কারণ পাহাড় নদী এগুলো তো আপনারা ভিজিট করেনই বিভিন্ন দেশে, কিন্তু একটা গ্রাম ভিজিট করলে কী হবে, ওইখানকার মানুষজন সবাইকে সবার সাথে কথা বলা, ট্রেডিশন সম্পর্কে জানা, এটা শিখতে পারবেন। তো এই পাশে রাস্তা চলে গেল, বাট আমরা যাবো এইদিকে। এটা হচ্ছে পুরা রেস্টুরেন্ট, রূপা রেস্টুরেন্ট। তো যে ড্রেসগুলো দেখেন সব একই রকম। হ্যাঁ তবে বৃষ্টি হচ্ছে, যাই হোক আমরা একটু পরেই ব্যাক করব। এরপরে রাতে খাবার দাবার, তারপরে আমরা কালকে থেকে আবার প্ল্যান করব কোথায় যাওয়া যায়। খুবই চমৎকার। বুঝলাম না সবার বাসায় এরকম সব পেন্টিং করা, অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু ভুটানের মানুষ কিন্তু এরকম গরু পালন করে। আর ভুটানিরা বুদ্ধিস্ট হলেও এরা হচ্ছে গরুর মাংস খায়। आप लोग काऊ का मीट खाता है? हाँ, ये कितने का प्राइस? भूटान में कितना होता है? 20 to 30,000 अच्छा, এটা দাম হচ্ছে ज़्यादा है। 30,000, ওইটা 50,000 ভুটানি 50,000 হলে বাংলাদেশি 70-80,000 হবে। কারণ আমাদের দেশের 100 টাকা আপনি ভুটানে পাবেন হচ্ছে 72। মানে ইন্ডিয়া আর হচ্ছে ভুটানের কারেন্সি সেম। ও পালিয়ে যাচ্ছে। তো ওইখানে একটা বাড়ি, আশপাশে কিন্তু আর কোনো বাড়ি নেই। ওইখানে একটা বাড়ি, ওইখানে একটা। তো এরা হচ্ছে অনেক জমির মালিক এবং এই জমিগুলো চাষাবাদ করে। আর যাদের জমি নাই, যারা দেখবেন যে গরিব, ওদেরকে হচ্ছে এখানকার কিং রাজারা হচ্ছে জমি দেয়, বাড়ি করে দেয়। আর একটা কথা বলি, ভুটানে কোনো ভিক্ষুক নাই। আপনি পুরো ভুটান ঘুরবেন, কোনো ভিক্ষুক নাই। তো এই জিনিসটা আমার ভালো লাগছে। How are you? I'm fine. Just go to back. So, good. Whoa. How are you? See the opportunity to create the chauka talk. I'm fine. You, how are you? হ্যাঁ, I am also fine. Okay, But ওরা যে খেলাটা খেলছে দেখেন, ওই যে ওইখান থেকে মারতেছে, ওই যে দেখেন, Sir, কি game? এই যে ও, Game ka putte sa. তো এটার নাম বলাই ক্রু। Oh, crew. Crew. See the opportunity to shoot the. হ্যাঁ, তো আমি হচ্ছে ওইখানে যে একটু দেখাই। হয় না এরকম যে আমরা বাংলাদেশে ধান কাটার পরে ডান গুলি খেলি, তো ওরা হচ্ছে এরকম ফাঁকা জমিতে এই খেলাটা খেলে। এই যে এখানে মারতেছে। Gisto chonto. Pura karala suri. হাই, হাউ আর ইউ? হাই। এই যে এখান থেকে মারতেছে। ও, এক মে भी मारेगा? कैसा कैसा ऐसा? ऐसे पकड़ता है, हाँ ऐसे पकड़ के फेंक हाँ, फिर वो वहाँ पे लगा के फेंकना हाँ? ताकत लगा वो लगेगा तो क्या होगा? आपको 2 पॉइंट मिलेगा। 2 पॉइंट मिलेगा तो फिर आपको 5 में गेम ओवर होता है। वो गेम ये अच्छा। Contest nga kem Okay. nga pake nga kem pake. ওকে ওকে। এই ওই ওদের মাথায় টাথায় পরে যদি, এই দেখো লুক এট মি। ওকে ভাই একদম কাছে পড়ছে, আমি ফার্স্ট ভাই। Oh my God. বাংলাদেশের পোলাপান ভাই, আমরা আমাদের সব কিছু ট্যালেন্ট আছে। कैसा लगा क्या? मेरा कैसा हुआ? अच्छा हुआ, अच्छा हुआ ना? अच्छा फेंकता है आप। कितना पॉइंट मिला? पॉइंट तो नहीं मिलेगा, रखना पड़ेगा। ও ওদের কিন্তু লাগে নাই। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমার গলাটা যেন ঠিক হয়ে যায়। এবং আপনারা যদি ভুটানে আসতে চান, আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যেটা হচ্ছে ড্রিমস ট্রিপস, এবং তাদের মাধ্যমে আপনারা তাদের নিজস্ব হোটেল, রিসর্ট, গাড়ি সব কিছুতে ঘুরতে পারবেন পুরো ভুটান, এবং গাইড থেকে শুরু করে সব কিছু খুব কম খরচে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই।